শীতের সবজি দিয়ে তৈরি আকর্ষণীয় এই নরম খিচুড়ি খেতে দারুণ মজা আর অধিক স্বাস্থ্যসম্মত। এই খিচুড়ি রান্নার জন্য আমি 3 রকমের ডাল ব্যবহার করব। হাফ কাপ নিয়েছি মুগ ডাল, হাফ কাপ মসুর ডাল আর হাফ কাপ মাসকলাইয়ের ডাল। এবার চুলার আঁচটা ধরিয়ে দিব। চুলার আঁচ একদম লোতে রেখে ডালগুলো আমি একটু ভেজে নিব। খুব কড়া করে ভাজবো না। 5 থেকে 6 মিনিট ভাজার পরে হালকা একটা ফ্লেভার বেরিয়ে আসবে, ভাজা ভাজা, আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে। তখন চুলার আঁচটা অফ করে দিয়েছি। এবার পানি দিয়ে দিলাম, ডালটা ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এবার খিচুড়ি চালটা ধুয়ে নিব। এখানে খিচুড়ির জন্য চাল নিয়েছি 1.5 কাপ পরিমাণ। পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো চালটাও 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চালটা পানি থেকে উঠিয়ে নিব। রান্নার জন্য একটা পাতিল বসালাম। এবার চালগুলো পাতিলে দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা ডালগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার ডালগুলো দিয়ে দিলাম। আদা কুচি দিয়েছি 1 চামচের মতো, রসুন কুচি 1 টেবিল চামচ, 2টো পেঁয়াজ কুচি। এবার এখানে পরিমাণ মতো লবণ দিব। এবার একটু হলুদের গুঁড়ো দিয়েছি, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো নিয়েছি। এবার সবগুলো মশলা চাল আর ডালের সাথে ভালো করে হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে। কিছু সময় মাখানোর পরেই কিন্তু এখান থেকে পেঁয়াজ, রসুন আর আদার একটা ফ্লেভার বেরিয়ে আসছে। হাতে মাখানো শেষ হলে এখানে পানি দিয়ে দিব। হাত দিয়ে মাখার কারণে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। যেহেতু নরম খিচুড়ি রান্না করব, তাই পানিটা একটু বেশি করেই দিব। ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট পানি লাগবে। ঢেকে দিয়ে রান্না করব পানিটা একটু ফোটার জন্য। পানিটা ফুটতে শুরু করলে ঢাকনা উঠিয়ে দিব। চাল আর ডালটা যখন 60% সিদ্ধ হয়ে যাবে, তখন একটা ডাল ঘুটনি দিয়ে হালকা করে চেপে চেপে একটু ঘুটে নিব, যাতে আধ ভাঙা হয়ে যায়। তারপরে এখানে সবজি মিশাবো। সবজি দিয়েছি 1 কাপ পেঁপে আর 1 কাপ ফুলকপি ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। এবার চুলা আঁচটা মিডিয়ামে রেখে রান্না করব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। আর যেহেতু একটু ঘুটে দিয়েছি, তাই ঘন ঘন নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। সবজিটা সিদ্ধ হয়ে আসলে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ আপনার পছন্দ মতো দিতে পারেন। যে যত ঝাল পছন্দ করেন তত বেশি কাঁচামরিচ দিতে পারেন। এবার এখানে আরেকটা সবজি অ্যাড করব, হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি শেষের দিকে মিষ্টি কুমড়াটা দিলাম, একসাথে দিলাম না। আমি এখানে 3 রকমের সবজি দিয়েছি। আপনার হাতের কাছে থাকলে আরও বেশি করে সবজি দিতে পারেন, যেমন ধরেন আলু বা গাজর। এবার এখানে হাফ চামচের চেয়ে কম গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার একসাথে সবগুলো নেড়ে দিব। চুলার আঁচটা একদম লোতে করে নিয়েছি। লবণটা একটু কম হয়েছিল, তাই আর একটু দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিয়ে লবণটা মিশিয়ে দিব। খিচুড়িটা দমে রেখে অন্য পাশে চুলায় আমি একটা প্যান বসিয়ে নেব। দিয়ে দিলাম রান্নার তেল। এবার তেলের মধ্যে 4টা শুকনো মরিচ একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখলাম। এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এটা হচ্ছে আমি বেরেস্তা করব। এটা একদমই অপশনাল। আমি ডেকোরেশনের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। লো হিটে পেঁয়াজটাকে কিছু সময় ভেজে নিব, একদম ব্রাউন কালার করে। যখন মুসমুসো হয়ে যাবে, তখন পেঁয়াজগুলোকে আমি উঠিয়ে রাখব। আমি পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, উঠিয়ে রাখলাম। এবার সেম তেলেই বাগার দিব। বাগারের জন্য এখানে 1 চিমটি মেথি দিলাম। এবার এখানে 2টো পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব। একটু নরম হয়ে আসলে এখানে রসুন কুচি দিয়েছি। 4-5 কোয়া রসুন নিয়েছিলাম। রসুন আর পেঁয়াজটা তেলের মধ্যে একটু বাদামি কালার করে ভেজে নিব। 4-5 মিনিট ভাজার পরে পেঁয়াজ আর রসুনটা একটু বাদামি কালার হয়ে আসবে। এবার এই পেঁয়াজ রসুনের বাগারটা খিচুড়ির উপরে ঢেলে দিব।
ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ রসুনটা খিচুড়ির সাথে ভালো করে একদম মিশিয়ে নিব। যদি সম্ভব হয় এখানে 1 চামচ ঘি দিতে পারেন, তাতে করে ফ্লেভারটা আরও ভালো আসে। এবার আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতাটা দিয়ে নেড়েচেড়ে দমে রেখে দিব 4-5 মিনিট। তৈরি হয়ে গেল আমার মজাদার খিচুড়ি। এই খিচুড়িটা অধিক স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু। খিচুড়িটা একটা পাত্রে ঢেলে নিয়ে পেঁয়াজ বেরেস্তা, ভাজা মরিচ আর লেবু দিয়ে পরিবেশন করে নিলাম।